মা আগে না বউ আগে? ভেবে চিন্তা বলবেন গো। মা আগে না বউ আগে? আপনারা বলেন দেখি। হ্যাঁ, জোরে বলেন না জি। এখানে তো ভেজাল লেগে আছে। হ্যাঁ, মা আগে, এখানেই ভেজালটা এখানে আছে। খালি আলেম ওলামা খালি বলছে মা, মায়ের মহব্বত, মায়ের মহব্বত না। পৃথিবীর প্রথম ঘর হচ্ছে মসজিদ, প্রথম আল্লাহর ঘর হচ্ছে বাইতুল্লাহ, কাবা, এটা ঘর। আর দার্শনিকরা এখানে তুলনা করছেন, প্রশ্ন করছেন, আচ্ছা বলো পৃথিবীর মানুষ, পৃথিবীর সর্বপ্রথম আত্মীয়তা কি? পৃথিবীর সর্বপ্রথম আত্মীয়তা কি? পৃথিবীর সর্বপ্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী এবং স্ত্রী, মা বাপ নয়। পৃথিবীর সর্বপ্রথম আত্মীয়তা স্বামী এবং স্ত্রী, মা এবং হাওয়া। আগে স্বামী স্ত্রী হয়েছে, তারপর এখানে মা বাপ তৈরি হলো। স্বামী স্ত্রীর প্রথম ভালোবাসা, তাহলে মাটা কি? তাহলে মাটা কি পিছিয়ে চলে গেল? না, এটা দুই ভাগ হবে। আত্মীয়তার দিক থেকে হচ্ছে স্বামী স্ত্রী, আর ইবাদতের দিক থেকে হচ্ছে মা বাপ। এটাও পিছোয়া নয়, কিন্তু আমরা ভুল বুঝেছি, বলছে মা আগে। কিন্তু না, স্বামী স্ত্রীর মহাব্বত এটা এমনই একটা জিনিস বন্ধুরে, আপনি দুনিয়াতে মা বাপের আপনার কিনা তাদের প্রজনের মাধ্যমে আপনি দুনিয়াতে পৃথিবীতে এলেন। এবার শুনেলেন আপনার আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু দুনিয়াতে থাকবে। দুনিয়াতে আপনার ভাই আছে, বোন আছে, মা আছে, আব্বা আছে, চাচা আছে, ভাতিজা আছে, সবাই আছে। এগুলো বন্ধনগুলো কিন্তু দুনিয়ার পর্যন্ত শেষ। মা বাপের বন্ধন দুনিয়া পর্যন্ত শেষ। যতদিন দুনিয়াতে আছেন আত্মীয়তা আপনার কিনা দুনিয়ার আত্মীয়তা মা বাবার সঙ্গে থাকবে, আপনার ভাইয়ের সঙ্গে থাকবে, আপনার কিনা প্রতিবেশীর সঙ্গে থাকবে, চাচার সঙ্গে থাকবে। কিন্তু বন্ধুরে, স্বামী স্ত্রী আত্মীয়তা দুনিয়াতেও কাটবে না, আখেরাতেও পর্যন্ত থাকবে। দুনিয়াতে বাপ মায়ের আত্মীয় সম্পর্ক কেটে যাবে, কিন্তু স্বামী স্ত্রী যদি নেককার হয়, আল্লাহওয়ালি হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালি হয়, তারা দুজনে যদি জান্নাতে হয়, তাদের আপনার বাপের জান্নাত আলাদা হবে, ভাইয়ের জান্নাত আলাদা হবে, বোনের জান্নাত আলাদা হবে, বন্ধু বান্ধবের জান্নাত আলাদা হবে। কিন্তু স্বামী স্ত্রী যদি তারা জান্নাতে যায়, তারা একসাথে জান্নাতে যাবে। তাদের আপনার খাট পালঙ্ক একসাথে একটা ঘরে থাকবে। তার মানে আমার আল্লাহ বলছেন, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করেছি, এটা আমি ঢেলে দিয়েছি। আমরা বোকারা খালি বুঝি না, বাপ মা করছি। স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর, কিন্তু মা বোনদের একদিক দিয়ে দেখবেন উল্টা পাল্টা। যখন ওর বৌমা যখন ওর বেটাকে যখন বেশি করে লিখে, তখন ছি ছি ছি, বেটাকে কেড়ে নিলে রে, একটু ওই করতে দেয় না। আর যখন ওর বেটির বিয়ে দিচ্ছে, ভালো যখন জামাই পালে, একটু বলছে জামাই পেয়েছি, মানে এক ঘন্টা পেয়েছি, সব সময় খালি আমার বেটির পিছনে পড়ে থাকছে, এটা দাও, ওটা লাও, ওটা খাও, সব সময় আমার বেটিকে ঘুরে নিয়ে মারেছে। এরকম আর জামাই পাবো না। আসলে ওই ঘরেরই যদি ওর বেটা বিয়ে করে বলছে, হ্যাঁ আমার বেটাকে বহু কেড়ে নিলে। কেমন বুদ্ধি তোমার গো, হ্যাঁ? এদিক দিয়ে বেটির বেলা প্রশংসা করছো, আর ওইদিকে বেটার বেলা বলছো যে বেটাকে আমার কেড়ে নিলে, তখন তোমাকে বলতে লাগে না? কিন্তু না, এটা আমাদের বুঝার ভুল আছে বোন, বুঝার ভুল আছে মা। স্বামী স্ত্রীর মহাব্বত এটা দুনিয়া আখেরাত আপনার কিনা মরার পর পর্যন্ত আবাদান থাকবে, যদি তারা দুজনে জান্নাতি হয়।
লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এটা কম সম্প্রদায়ের জন্য, এটা একটা চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে, যাতে ওরা এখান থেকে চিন্তা করে যে এটা আল্লাহ তাআলা কি কারিশমা রেখেছে। আর কেবলমাত্র চিন্তাশীলরাই যারা, তারাই চিন্তা করে। এবার একটু কথা বলি ভাই, এই এদিকে কান লাগান। আপনি ভালো বিবি পেয়েছেন? আচ্ছা, কার বিবি ভালো গো? হাত তুলেন তো। 24 ঘন্টা উঠে বসে, হাত তুলেন দেখি। হ্যাঁ, সবাই বলছে মৌলভী সাহেব জান জ্বলে গেছে। ভালো স্ত্রী নিবেন তো আপনি যে প্রথমে ভুল কাজ করেছেন, ভুল কাজগুলো কে করবে? একটা লোক বলছে খুব মন খারাপ, ওই এক সাইডে বসে খালি গান গেয়েছে, মাথায় খরে না, বউ পেয়েছে না। বলছে আমার বউ আমার কথা শুনে না, বউ আমার কথা শুনে না। করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরিলে মরি রে। কত লোকের মরণ হয়, আমার হয় না। আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, মনে লাগে বড় ভয়। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, মনে লাগে বড় ভয়। বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। গান গাইছে, বউ ভালো পাইনি, মন খুব খারাপ। তো আপনি গোড়াতে যে ভুল করেছেন, বউ নির্বাচন করতে হবে। আল্লাহ রাসূল কি বলেছিলেন মাথায় ছিল আপনাদের? যেদিন আপনি বিবাহ করেছিলেন তার আগে কি মাথায় ছিল? আল্লাহ রাসূল কি বললেন? তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাজফার বিজাতিদ্দীন। আল্লাহ রাসূল বলেছেন পুরুষের গতি ওরা 4টা জিনিস লক্ষ্য করে, 4টা জিনিস দেখে, এটা পুরুষের গতি। কি 4টা জিনিস দেখে? লিমা লিহা, মেয়েটার মাল আছে কিনা, ওয়ালি হাসাবিহা, ওয়ালি জামালিহা, মেয়েটার বংশ গৈরাব কেমন, মেয়েটা আপনার কিনা দেখতে সুন্দর কিনা, ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দর কিনা, ওয়ালি দীনিহা, আর মেয়েটা দিনদারিতা আসে কিনা। এই 4টা জিনিস দেখে। কিন্তু আল্লাহ রাসূল বললেন তোমরা ওগুলো বাদ দাও, যদি মেয়েটা দেখতে খুব সুন্দরী না হয় তবুও কোনো অসুবিধা নাই, মেয়েটা ধন সম্পদ আছে কিনা ওটাও অসুবিধা নাই, অত বেশি জোরাল না হলেও কোনো অসুবিধা নাই, যদি মেয়েটার আপনার কিনা বংশ গৌরব খুব পাওয়ারফুল এটাও না হলেও কোনো অসুবিধা নাই। কিন্তু বিশ্বনবী বলছেন তোমরা দিনদারিতা মেয়েটাকে চয়ন করো, যদি মেয়েটার মধ্যে দিনদারিতা পাও তাহলে তুমি ওই মেয়েটাকে ঘরে নিয়ে আসবে, তারি বাতিয়া দাগ। আর যদি না করো তাহলে তোমার ধুলোয় মূল্য ধ্বংস হয়ে যাবে। তার মানে বিশ্বনবী বলতে চাইলেন ওরে পুরুষের দল, তোমরা যারা বিবাহ করবে সর্বপ্রথম তুমি প্রাধান্য দাও দিনদারিতা মেয়েকে। কেমন মেয়ে নিয়েছেন আপনি? দিনদারিতা মেয়ে নিয়েছেন তো না? কি খুঁজেছিলেন? আবে একখানটা চেহারা নেবো, একখানটা, একখান 1 নম্বরীওয়ালা বেটি ছেলে নেবে। আর আজকালকার বর্তমানে কথা 1 নম্বর মেয়ে আপনি পাবে মনে করছেন? কিছুদিন আগে একজন রাইটার লিখেছেন, ফেসবুকে পোস্ট করেছেন, কথাটা তার গবেষণা অনুযায়ী বলেছে যে এখন বর্তমানে এই বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতিতে যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ, প্রত্যেকটা পরিবারে বেশিরভাগ মোবাইল মহিলাদের কাছে আছে, ছেলেদের কাছে আছে। যদি নির্ভেজাল খাঁটি মহিলা খুঁজা হয় 100%-এর মধ্যে 5% আছে, হয়তো 95% নেই, সব ভেজাল মার্কা। কাকে আপনি ভালো মেয়ে বলছেন? আমি বীরভূম ডিস্ট্রিক্টে বললাম একবার
বউ খুঁজতে গিয়ে। তা আমি বলছি যে হ্যাঁ গো, আপনাদের দৃষ্টিকে মেয়ে কেমন আছে? তো রস কথা বোকা সত্য কথাই হোক, একটা কথা বললে যে সব বুকিং হয়ে আছে। কথাটা কেমন যেন কে না বলেন কথাটা, বলছে স্কুল কলেজে যা আছে সব বুকিং, ওদের একটা একটা করে জোড়া আছে বেশিরভাগ। কথাটা কিন্তু অ্যাকচুয়ালি খারাপ বলেনি, ভালো বলেছে। মেয়ে নির্বাচন করা খুব কঠিন আজ বর্তমানে। আপনি কাকে ভালো বলছেন? গার্জেনরা পর্যন্ত মেয়েদেরকে ছেলেদেরকে ছেড়ে দিয়েছে আওয়ারা জিন্দেগি। স্কুল যান, কলেজ যান, কলেজ খালি ঢুকবেন আপনি বাস্তবতা দেখতে পাবেন যে কি হাল চলছে। কোন মেয়েটাকে আপনি ভালো বলছেন? কোনো পথঘাট নেই। একটা ছেলের বিবাহ ঠিক করছে, বাপে তো মেয়ে খুঁজছে, আর যে ছেলেটা মেয়ে নির্বাচন করছে ও আবার ৮-৯টার সঙ্গে প্রেম করেছে। মানে যাকে বলা হয় সেঞ্চুরির কায়দার কারবার। একটাও মেয়ে ওর কাছে টিকে না, সব মেয়ে চলে যায়, একটাও মেয়ে টিকে না। তখন বলছে যে কি করি, একটাও প্রেমিকা টিকছে না, হ্যাঁ বিয়ে করবো কাকে?